তো অডিয়েন্স টার্গেটিং কিভাবে করতে হয়? অডিয়েন্স টার্গেটিং এর জন্য যেটা মেইন দরকার সেটা হচ্ছে প্রোডাক্ট নলেজ বা প্রোডাক্টের ডিটেলস আগে জানা দরকার। আমি যেই প্রোডাক্টে বিক্রি করব বা আপনার ক্লায়েন্ট আপনাকে যে প্রোডাক্ট বিক্রি করতে বলছে ওই প্রোডাক্ট নিবে কারা, ওই প্রোডাক্টটা কারা ব্যবহার করবে, কোন টাইমে ব্যবহার করবে। বর্তমান যেমন এখন শীত চলতেছে, শীতকালে কি বেশি চলে? হুডি, দেন হচ্ছে জ্যাকেট, জুতা, চাদর, এইগুলো বেশি বিক্রি হয়। গরমকালে মানে ফ্যাশন প্রোডাক্টের কথা বলতেছি, গরমকালে কি চলবে? পাতলা যেগুলো টি শার্ট বা জামা ওইগুলো চলবে, সুতির কাপড় সেগুলো। আবার ধরেন এই যে শীতকালে এখন কি ওই যে বেশি বেশি ইলেকট্রিক হিটার বা রুম হিটার বা কেটলি এইগুলো বেশি চলবে। কেন? কারণ এখন শীত পড়তেছে, মানুষ চায় পানি গরম রাখতে, আহ এসব বিষয়গুলো লাগবে। আর যখন গরমকালে কি কেউ পানি গরম রাখতে চায়? গরমকালে তো এমনি পানি গরম থাকে। তো এরকম তো ঠিক আছে, আমরা প্রোডাক্ট ডিটেলস আগে অ্যাডভার্টাইজিং এর জন্য বা অডিয়েন্সের জন্য প্রোডাক্ট ডিটেলস আমাদের জানা দরকার। তো প্রোডাক্ট ডিটেলস যখন আমরা জানতে পারবো, দেন তার পরবর্তীতে আমাদের যেটা জানতে হবে লোকেশন। ক্লায়েন্টের লোকেশন কতটুকু, সে কোন কতটুকুতে দিতে চায় লোকেশন। দেন তারপরে আমাদের জানতে হবে এজ, আর তার আগে জেন্ডার। জেন্ডার, লোকেশন, জেন্ডার, এজ, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো এই বিষয়গুলো যখন আমরা কমপ্লিটলি টার্গেটিং করতে পারবো, শুধুমাত্র তখনই আমরা প্রফিটেবল হতে পারবো অ্যাডভার্টাইজিং বা অডিয়েন্স টার্গেটিংটা সেট আপ করে। অ্যাডভার্টাইজিং বা অডিয়েন্স টার্গেটিং করে। তো এখন আমরা দেখি প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে বলি। কেউ কোনো কারো কি কোনো প্রশ্ন আছে? কেউ কি কোনো প্রশ্ন করবেন? না, প্রশ্ন নাই। আচ্ছা, তো ঠিক আছে। তো এখন আমি যে প্রোডাক্ট ডিটেলস, যেমন এখানে আসার পরে যে হচ্ছে ধরেন আমি ড্রেসের কথাই বলি বা অন্য টপিক আছে। আর কাজটা করবেন কিভাবে? কাজটা একদম সিম্পল। ফার্স্ট অফ অল বিজনেস ম্যানেজারে আসবেন, business.facebook.com, এখানে আসবেন। আসার পরে এই যে business.facebook.com একদম চলে আসবেন। আসার পরে এখান থেকে ধরেন যে কোনো একটা পেজ আপনারা সিলেক্ট করে নেবেন। আমার কাছে এই পেজ সিলেক্ট করা আছে, মুভা ফ্যাশন এই পেজ। আপনাদের তো পেজ খোলা আছে, আপনারা বিজনেস অ্যাকাউন্ট না দিয়ে যে কোনো একটা পেজ সিলেক্ট করে নেবেন। পেজ ধরেন আমি এই যে ফ্রিল্যান্সার ইমন এটা দিয়ে রাখছি, বা অন্য আপনাদের যে কোনো পেজ আপনারা রাখতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। দেন তারপরে আমি কি করলাম, এই পেজ সিলেক্ট করার পরে আমি আরেকটু নিচে আসব। এই যে এখানে অপশন ইনস্লাইট, এই যে এখানে একদম ইজি, বিজনেস ম্যানেজারে আসবেন, ইনস্লাইটে আসবেন। অপশন গুলো বুঝাই দিচ্ছি। এখানে আমাদের কাজ আপাতত কোনো কিছুই দরকার নাই, আমাদের যখন দরকার হবে এই টপিক গুলো সবই বুঝাই দিব। ইনস্লাইটে ক্লিক করার পরে আমরা চলে আসব অডিয়েন্স। অডিয়েন্স আমার এখানে আছে, আপনাদের উপরে বা আরো নিচেও থাকতে পারে। অডিয়েন্সে ক্লিক করবেন, দেন দেওয়ার পরে আমি পোটেনশিয়াল অডিয়েন্সে ক্লিক করব। পোটেনশিয়াল অডিয়েন্স, তাহলে কোথায় গেলাম? ধাপগুলো মনে রাখেন, বিজনেস ম্যানেজারে আসবো, দেন তারপরে ইনস্লাইটে আসবো, অডিয়েন্সে আসবো, পোটেনশিয়াল অডিয়েন্সে আসবো। এই তো আমার সামনে এরকম একটা চলে আসছে। এটা হচ্ছে যে আমি যখন ওই ক্লাস 6-7 পড়তাম, তখন আমি দেখতাম যে এই যে মানে আমাদের কোশ্চেনে যেরকম আসতো, যে এরকম গ্রাফ দেওয়া থাকে, গ্রাফ অনুযায়ী ডিটেলস লিখতে হয়। এরকম কারা কারা পাইছেন? ইংলিশ ইংলিশ ফার্স্ট পেপারে মেবি এরকম প্রশ্ন হইতো। আপনারা কারা গ্রাফ কারা চার্ট পাইছেন? জি, এরকম গ্রাফ চ্যাট কে কে পাইছেন? কেউ পান নাই?
না ভাইয়া, এগুলো না, আমাদের সময় ছিল না ভাইয়া। এখনকার যেরকম চলতেছে, এখন তো মানে লেখাপড়া বাংলাদেশে তো আরো আধুনিক চলতেছে, চলতে থাকুক। আচ্ছা, যে ওটা ওই সেক্টরে যাক। তো এই গ্রাফ চার্ট দেখে আমাদের একটু বিস্তারিত আমরা একটু আলোচনা করি। যেমন এখানে স্টিমেট অডিয়েন্স সাইজ, যে বাংলাদেশে মোট কত অডিয়েন্স ফেসবুক চালায় সেটার একটা হিসেব দেওয়া আছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। প্রায় 5 কোটির মতো অডিয়েন্স আছে বাংলাদেশ থেকে। 5 কোটি থেকে 6 কোটি 21 লক্ষর মতো অডিয়েন্স বাংলাদেশে আসে। মানে প্রায় 5.5 কোটি মানুষ ফেসবুক ইউজ করে। তো জেন্ডার দেখেন, এদের মধ্যে নারীদের সংখ্যা হচ্ছে 31.3%, পুরুষদের সংখ্যা হচ্ছে 68.7%। তো কোন বয়সী, এটা হচ্ছে মানে পার্সেন্ট দেখলাম, নারী পুরুষের পার্সেন্ট। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে 18, এই যে এজটা আমরা দেখবো 18 থেকে 24 বছর বয়সী ওমেন, মানে কোন বয়সের, মানে কোন বয়সী মানুষগুলো বেশি ফেসবুক চালায়, এটার একটা হিসেব। এই কালারটা হচ্ছে ওমেন, আর এই কালারটা হচ্ছে মেন। তো দেখেন 18 থেকে 24 বছর বয়সী যারা আছে তাদের মধ্যে 16% নারীরা হচ্ছে মানে মেয়ে, আর 27% ছেলে। 25 থেকে 34 বছর বয়সী পুরুষ হচ্ছে 24%, নারী হচ্ছে 9.6%। যত বয়স বাড়ছে তত, মানে তত যত মানুষ বয়স বাড়ে তত মানুষ ফেসবুক কম ইউজ করে। কোথায় বেশি? ঢাকার মধ্যে বেশি, ঢাকা সিটিতে বেশি। চিটাগং, সিলেট, খুলনা, কুমিল্লা, রাজশাহী, সুনামগঞ্জ, রংপুর, মৌলভীবাজার, কক্সবাজার, এই অঞ্চলগুলোতে মানুষ বেশি। বাংলাদেশের টপ টপ যে পেজ আছে, প্রথম আলো, মিল্টন সামাদ্দার, এনটিভি, গ্রামীণ ফোন, সিজিটিএন, সাকিব আল হাসান, ইউনিসেফ বাংলাদেশ, বিবিসি নিউজ, মুশফিকুর রহিম বাংলাদেশ, সরি বাংলালিংক ডিজিটাল, এই পেজগুলোতে বেশি অডিয়েন্স বা বেশি মানুষ, বেশি ফলোয়ার বলতে পারেন, বাংলাদেশ অনুযায়ী একটা রিসার্চ। তো আমি কি অডিয়েন্সটা রিসার্চ করে নিব সেটা আমার জানা দরকার। ধরেন আমি একটা ড্রেস, সাপোজ ড্রেস, কোন ড্রেস আমার জানা নেই, ড্রেস, আর আমার ক্লায়েন্ট বলে দিল ঠিক আছে ড্রেস। এখন যদি বলে যে সে পুরুষদের ড্রেস নাকি মহিলাদের ড্রেস, জেন্ডার সে বলে দিবে, লোকেশন, জেন্ডার সে বলে দিবে, আমাদের বয়সটা নির্ণয় করতে হবে। ড্রেস আরো যদি সবই বলে দেয় তাহলে আমাদের কিছু করার দরকার নাই, না বললে আমরা নিজেরাই রিসার্চ করে নেব। ড্রেস, ড্রেসের মধ্যে যে কোনো ড্রেস, ধরেন আপনার ক্লায়েন্ট বললো তুমি সারা বাংলাদেশ রিসার্চ করে যেই জায়গায় ভালো লাগে সেই জায়গায় করো। জেন্ডার নারী পুরুষ সেম থাকবে, উভয়। ধরেন নারী পুরুষ উভয় থাকবে, বা মেল ফিমেলের হিসেবটা যেহেতু আসবে, তো আমি এটা আলাদা করে লিখতেছি। মেল ফিমেল না দিয়ে এখানে কি ম্যান ওমেন আছে মেবি, ওইটা আমি একটু ইউজ করি, ম্যান ওমেন। ওমেন। এখন এজ, জেন্ডার তো উভয় থাকবে, ঠিক এজের ক্ষেত্রে আমি এখানে একটু আসি। এজের ক্ষেত্রে একটা হিসেব করতে হবে, আমরা যেমন ম্যাথ করি সূত্র দিয়ে, এরকম একটা সূত্র আছে, টপ পার্সেন্ট, একদম ইজি সূত্র। টপ পার্সেন্ট যেটা থাকবে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করব বা 2 দিয়ে ভাগ করব, ভাগ করে যেটা অ্যান্সার হবে সেটা আমরা ইউজ করব, বা তার প্লাস মাইনাস কম বেশি হতে পারে, প্লাস মাইনাস 2 কম বেশি হতে পারে। জাস্ট এটা মনে রাখবেন যে যেটা টপ পার্সেন্ট তারে আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগ করে তার আবার যেটা হবে সেটা অ্যান্সার, এবং তার মানে তার কম বেশি 2 কম বেশি হতে পারে। এটা আমরা দেখাই দিব কেমনে কি করতে হয়। আচ্ছা, তো ধরেন সে ড্রেস বিক্রি করবে, তো ড্রেসের অডিয়েন্স কারা? ধরেন বাংলাদেশের মানুষ, এখন বাংলাদেশে কোন লোকেশনের মানুষ ভাইয়া সেটাও কথা বোঝা যায় না। সবার কাছে কি বুঝতে পারতেছেন না, নাকি শুধু আপনার একজনের কাছে? আমি বুঝতে পারতেছি। আচ্ছা, আমরা বুঝতে পারছি, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি।
আচ্ছা, যে বুঝতে পারতেছেন না হয়তো বা তার নেটওয়ার্ক প্রবলেম। তো এখানে অডিয়েন্স ড্রেস, প্রোডাক্ট কি ড্রেস বিক্রি করব, লোকেশন কোথায়, বাংলাদেশ। এখন আমার ক্লায়েন্ট বলছে বাংলাদেশের যে অঞ্চলগুলোতে ভালো চলবে তুমি ওই অঞ্চলগুলো টার্গেটিং করো, যে অঞ্চলগুলোতে আমার প্রোডাক্ট সেল ভালো হবে তুমি ওই অঞ্চল টার্গেটিং করো। ঠিক আছে, আমি ওই অঞ্চলেই টার্গেটিং করব। তাহলে আমার কাজ কি, এই যে এখানে আসার পরে ঠিক একইভাবে বিজনেস ম্যানেজার, ইনসাইট, অডিয়েন্স, পোটেনশিয়াল অডিয়েন্সে আসার পরে ফিল্টারে ক্লিক করব। ফিল্টার, আমার ক্লায়েন্ট বলেছে কোথায়, বাংলাদেশ, তাহলে বাংলাদেশ, সারা বাংলাদেশে আমি কান্ট্রি দিলাম। যদি ঢাকা বিভাগ বলতো তাহলে কি ঢাকা ডিভিশন, স্টেট এই যে লেখা থাকতো। তো যেহেতু পুরা বাংলাদেশ বলছে আমি বাংলাদেশে দিলাম। বয়স, দেখেন বয়স ডিফল্ট ভাবে 18 থেকে 65 আছে, এটাই থাকবে, কিছুই করার নাই। জেন্ডার অল, যেহেতু সে বলে নাই, সে যদি বলতো শুধুমাত্র মেয়েদের ড্রেস তাহলে আমি ওমেন দিতাম, যদি বলতো শুধুমাত্র পুরুষদের তাহলে ম্যান দিতাম, যেহেতু বলে নাই তাহলে আমি অলই রাখতেছি। ইন্টারেস্ট, এই যে দেখেন ইন্টারেস্ট, কোন প্রোডাক্ট, আমার প্রোডাক্ট কি ড্রেস, তাহলে আমার প্রোডাক্ট ড্রেস, তাহলে আমি ইন্টারেস্টে সার্চ দিলাম ড্রেস লিখে। অ্যাপেরিয়াল, দেখেন অ্যাপেরিয়াল অর্থাৎ ড্রেস বা জামা কাপড়ই বোঝাচ্ছে। তো আমি এই যে ফিল্টারে ক্লিক করে এই যে ইন্টারেস্ট, এখানে ড্রেসই রাখলাম, কপি। তাহলে ড্রেস রিলেটেড যা যা আসবে আমি এগুলো টার্গেটিং করি এখানে। এই যে অ্যাপেরিয়াল যেগুলোতে আছে, এই যে ওয়েডিং ড্রেস, বিবাহের ড্রেস গুলো, পার্টি ড্রেস, তো ড্রেস রিলেটেড যা যা আসবে, বাট সব কিন্তু ড্রেস নাই, যে এটা হচ্ছে টেলিভিশন শো, যেটা অ্যাপেরিয়ালের আন্ডারে থাকবে সেটা ড্রেস বা জামা কাপড় বোঝাবে। তাহলে আমার এই কয়টা ড্রেসের মধ্যে থাকলো। দেন আমি যখনই দিচ্ছি তখন এখানে একটা রিফ্রেশ নিচ্ছে, দেখেন আমি আবার দিই ড্রেস, এটা টার্গেটিং করলাম, এখানে আর রিফ্রেশ ওইভাবে নিল না, কারণ আগে এটা রিসার্চ করে রাখছে। করার পরে আমার কাছে এখানে একটা চার্ট আসছে, মানে করার পরে নিউ একটা আপডেট চার্ট আসছে। তো এখানে আমার কাজ হচ্ছে আমি এগুলো একটু রিসার্চ করব, এটা এখন হিসাব করে জানাবো আমার ক্লায়েন্টকে এই অডিয়েন্সটাই অ্যাডভার্টাইজিং এর জন্য লাগবে কেমন। এখানে আমি বলেছিলাম দেখেন এখানে মহিলা হচ্ছে 36.2, 63.8 পুরুষ, খুব বেশি একটা পার্থক্য হয় নাই ড্রেস টার্গেটিং দিয়ে। আচ্ছা, যা আছে আসছে, যা আসছে সেটা, যা চেঞ্জ আসার আসছে। আচ্ছা, তো এখানে একটা বিষয় দেখেন, এই যে এখানে কিছু চেঞ্জ আসছে, 18.1, 24.3, এখানে মেয়েদের সংখ্যাটা বাড়ছে। আচ্ছা, আমি তাহলে ড্রেসই টার্গেটিং করেছি, জেন্ডার কি, জেন্ডার হচ্ছে মেল ফিমেল দুইটাই থাকবে, তাহলে অল জেন্ডার, মানে মেল ফিমেল দুইজনই। এখন আমার বের করতে হবে কি, বয়স বের করতে হবে, আমি কোন বয়সী মানুষদেরকে আমার অ্যাডভার্টাইজিংটা দেখাইলে বেশি ভালো হবে, কোন লোকেশনে দেখাইলে বেশি ভালো হবে। এই যে লোকেশন দেখেন, টপ সিটি যেগুলো, টপ সিটি চলে আসছে, এই টপ সিটি গুলোর নাম আমি আলাদা করে লিখলাম, এই সিটি গুলোতে অ্যাডভার্টাইজিং দেখাইলে বর্তমানে ভালো হবে। এই 10টা সিটিতে অ্যাডভার্টাইজিং চালানো যাবে, এটাতে ভালো হবে। এখন বয়সটা বের করতে হবে, বয়সের হিসেবটা কি, টপ পার্সেন্ট তারে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি এখন দেখি এখানে সব থেকে টপ বেশি বড় কোনটা, 20%। তাহলে এখানে আমি আরেকটু হিসেব করে দেখি, দেখেন 18 থেকে 24 পুরুষের পার্সেন্ট কত বলেন তো, পুরুষদের পার্সেন্ট 24%, কোথায়, 24.3%। 24.3%। 24.3%। জি, এটা কোথায় দেখতে পাচ্ছি, দেখেন উপরে লেখা আসবে, এই যে পুরুষদের দেখেন মেন কালার, মেন 24.3%, দেখতে পাচ্ছেন সবাই। জি ভাইয়া। তাহলে মহিলাদের পার্সেন্ট বা উমেনদের পার্সেন্ট কত, 18.1%। 18.1%। 18.1%। জি, একটু কম। ঠিক, এটা কোন বয়সে,
থেকে 24, তাহলে 25 থেকে 34 বয়সী মানুষের দেখি পুরুষ কত? 23.5%. 23.5, তাহলে এটা হচ্ছে 23.5%, আর ওমেন হচ্ছে 11.6। ঠিক এটা 11%. 35.44 পুরুষ কত? 10.8%. হ্যাঁ, তো আমরা এখন বয়সটা বের করব যে কোন বয়সী মানুষদেরকে আমাদের ওই ড্রেসের অ্যাডভার্টাইজিংটা রান করলে ড্রেস বেশি সেল হবে। 18 থেকে 65 এখানে দেওয়া আছে, তাহলে আমি কি সবাইকেই দিব? না, দিব না। যাদের ড্রেস কেনার আগ্রহ আছে তাদেরকে। এখন বয়সটা নির্ণয় করতে হলে আমি দেখব সব থেকে বেশি, এই যে বয়সের হিসেব, টপ যেটা বেশি পার্সেন্ট, টপ যেটা মানে সব থেকে বেশি পার্সেন্ট, তাকে 2 দিয়ে ভাগ করব। মহিলাদের জন্য পুরুষদের জন্য আলাদা আলাদা। তাহলে পুরুষদের সব থেকে বেশি এটাতে হচ্ছে 24.3, আর এটাতে হচ্ছে 23.5। তার মানে সব থেকে বেশি এটাতে। 24.3. তাহলে একে আমি ভাগ করব, দেখেন আমার নিয়ম অনুযায়ী এরে ভাগ করব 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে মেবি 12.15 হবে। হ্যাঁ, এই পার্সেন্ট। তাহলে এটা হচ্ছে আমি পুরুষদের জন্য পাইলাম। আর মহিলাদের জন্য আমি আবার নিই, মহিলাদের মানে দেখে বোঝা যাচ্ছে যেহেতু এই যে কালারটা, তাহলে এখানেই বেশি 18.1। 9.05. জি, ভাগ 2 আমি ভাগ করে দিই। এখানে পার্সেন্টের হিসেবে আমরা করতেছি না। জি জি, আমি ভাগ 9.05. আচ্ছা, তাহলে 9.05। এখন আমরা বয়সটা নির্ণয় করব, বয়স নির্ণয় করব। Age. আমরা পার্সেন্ট পাইছি বয়স। এখন দেখেন আমি কি বলছিলাম, প্লাস মাইনাস 2 থাকতে পারে। তাহলে পুরুষ যেখানে 12.15 এর 2 কম বেশি আছে সেখানে আমরা নিব পুরুষ। তাহলে এখানে কত আছে পুরুষ? 24. 24। আচ্ছা, তাহলে আমাদের নিট কত? 12.15। এটা বা এর থেকে উপরে বা এর থেকে 2 কম হইলেও সমস্যা নাই। আমাদের রেজাল্টের 2 কমও যদি থাকে সেটা আমরা নিতে পারবো। তাহলে আমরা যেই জায়গায় পুরুষের পার্সেন্ট 12-র উপরে, 12.15-র উপরে পাবো সেখান থেকে আমরা নিব। এখানে আমাদের আছে কত দেখেন পুরুষ? 24.3. তাহলে আমরা এটা টার্গেটিং করব। তাহলে 18 থেকে আমি ধরি, পুরুষদের বয়স হিসেবে 18 থেকে আমি ধরলাম, 18 থেকে শুরু। আর কোথায় কোথায় আছে সেটা দেখি। এখানে কত আছে পার্সেন্ট? 23.5। তার মানে এটা নিব কি নিব না বলেন তো? ওটা তো বেশি হচ্ছে। আচ্ছা, আমাদের চাহিদা কত? আমাদের চাহিদা 12.15 এর উপরে হইলে যত উপরে হোক না কেন আমরা ওইটা নিব। তাহলে এটা কি নিব কি? যে তার নিব, তাহলে নিব। তাহলে নিব। আর আবার এই ক্ষেত্রে আমাদের আছে 10.8%। নিচে আসলো 2 নিচে, তাহলে মানে মাইনাস এমনি চলে যাবে। পার্সেন্ট বাদ দিলেও দেখা যাচ্ছে কত, আমাদের এখানে ছিল 12, তাহলে আমরা কম বেশি 2 করে নিতে পারি। তার মানে 10 এটাও দাঁড়াচ্ছে, নিব। এখানে 10, তার মানে আমরা এটাও নিব। নিতে পারবো, হ্যাঁ। এটা নিব, পুরুষদের ক্ষেত্রে এটা নিব। জি, -2 আছে। জি, তাহলে আমাদের বয়স আসতেছে কত? প্রায় 44। 44 বছর বয়স পর্যন্ত আসতেছে। তাহলে পুরুষদের ক্ষেত্রে 18 থেকে 44 বছর বয়সী মানুষদের টার্গেটিং করলেই হয়ে গেল। জি। আর মহিলাদের ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা শুরু করব, 9.5 এটা হলে হবে। বাট এই ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস 2 নিতে পারবো না। একটা শর্ত। কেন পারবো না?
যখন আমাদের 10-এর কমে আসবে, 10 এর নিচে রেজাল্ট আসবে, হ্যাঁ। কম, তার বেশি, তার মানে 10-এর কম আসলে তখন আমরা প্লাস মাইনাস 2 নিব না। হুম। আমার এখানে রেজাল্ট কত 12, আর আমার এখানে হ্যাঁ, 10 রেজাল্ট এর ধরেন 10-এর এটা 10 কম, এর নিচে, যে 10 এর নিচে। তাহলে এক্ষেত্রে আমরা প্লাস মাইনাস 2 হিসেব করব না। যদি এটা হুম। ধরেন 11 হইতো, সেই ক্ষেত্রে আমি করতাম, বাট এখানে জি, যেহেতু জি। 9 কম, সেক্ষেত্রে আমি প্লাস মাইনাস 2 2 হিসেব করব রুলস না। ফলো করব। জি, একদম ইজি হিসাব। তাহলে 9.5 এটা বা এর এটা বেশি সেটা আমি নিব। হুম। এখানে আছে 18.1, তাহলে সেক্ষেত্রে আমি এটা নিব। 18, এখানে আছে হচ্ছে 11.6, তার মানে এটাও নেওয়া যাবে। বাট এখানে আসার পরে এটা একদম হাফ হয়ে গেছে, 4.3, এরকম নেওয়া যাবে না। আমি নিব না। তার মানে 18 থেকে 34 25 বছর বয়স পর্যন্ত, 35 18 থেকে 34 বছর বয়স পর্যন্ত এটা মহিলাদের রাখা যায়। বুঝতে পারলাম। আশা করি অডিয়েন্স টার্গেটিং। তো আমি যদি একটা গড় হিসেব করি, তাহলে কি এখানে গড় হিসেব যেহেতু হচ্ছে না, 18 থেকে 44 বয়সী হচ্ছে। একটু মাইক্রোফোনটা মিউট রাখবেন। তো ওমেনদের বয়স কত, আমি যদি অ্যাডভার্টাইজিং রান করতে যাই 18 থেকে, আর মেনদের হচ্ছে 18 থেকে 44। ঠিক একইভাবে আমি আরেকটার উপরে দেখাই, তখন দেখাইলাম কি ড্রেস। এখন ধরেন আমি দেখা হচ্ছে, এখন দেখা আমি ফোনের উপরে। তো ফোনের হিসেবটা, ফোনের অডিয়েন্স কারা, ফোনের লোকেশন কারা, লোকেশন এটাই থাকবে, লোকেশন এই অঞ্চলে এখন মানুষ বেশি দেখাচ্ছে, এটাই থাকবে। তাহলে ঠিক ফিল্টারে ক্লিক করে আমি সবগুলো হচ্ছে ক্লিয়ার করে দিই, ক্লিয়ার ফিল্টার। ঠিক আমি আবার এখানে লিখলাম বাংলাদেশ, ইন্টারেস্ট দিব ফোন। তাহলে এটা স্মার্টফোনও হইতে পারে, আইফোনও হইতে পারে, সব ধরনের ফোনই হইতে পারে। এখন ক্লায়েন্ট যদি শুধু আইফোন বিক্রি করে, তাহলে আইফোন, অন্য কোনো ফোন হবে না। আর যদি না, ও সব ধরনের ফোনই বিক্রি করে, তাহলে সব ধরনের ফোন। আর এইদিকে ফোন হচ্ছে না, তাহলে আবার মোবাইল লিখে দিই, মোবাইল লিখে দিই। মোবাইলের জন্য তেমন আর আসে নাই, সবগুলো যা আছে প্রায় টার্গেটিং আমাদের হয়ে গেছে। তো ঠিক এই ক্ষেত্রেও লোকেশন যা আছে তাই, আমরা একটু হিসেব করে দেখি তাহলে। এই ক্ষেত্রে ওমেনদের 28, এখানে মেনদের হচ্ছে 71%। তো এখানে আমাদের প্রোডাক্ট হচ্ছে ফোন, জেন্ডার ছেলে মেয়ে উভয়ে আছে থাক। এখন পুরুষদের বয়স আমরা এই যে লোকেশন আগেই পেয়ে গেছি, এই লোকেশন নিয়ে আমাদের কোনো প্যারা নাই, বাট বয়স, তাহলে এখানে হচ্ছে 26.8, এখানে 26.4, তার মানে বেশি হচ্ছে এখানে। তাহলে আমি ঠিক আগের মতো হিসেব করি, 26.8 যেটা আমার ছিল পুরুষদের ক্ষেত্রে। সবাই কি আমার ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে 26.8 কে 13 দুগুণে 26, 4। আর ওমেনদের ক্ষেত্রে আমার যেটা ছিল, ওমেনদের ক্ষেত্রে আমি যদি এখানে দেখি, ওমেনদের এখানে 9.4, এখানেও কম, এখানেও কম, এখানে হচ্ছে 13.9, 6.95 হবে মেবি। 13.9 ভাগ এর 2 দিয়ে ভাগ যদি করি, তাহলে 6 দুগুণে 12, 13, 9, এটা হচ্ছে 6.95 হবে। তাহলে এখন আমি এটা আপনাদেরকে ধরবো যে কোন বয়সী নিতে হবে। 13.4 বা এর 2 কম বেশি হইলে নিব, আর এর তো কম বেশি করা যাবে না, যেখানে 6.95 এর উপরে থাকবে সেখানে নিব। আর পুরুষদের ক্ষেত্রে
13.4 আমাদের দরকার, তাহলে এটা কি নেওয়া যাবে? হ্যাঁ, ওটা যাবে। নেওয়া যাবে। জি ভাইয়া। এটা উপরে আছে। আচ্ছা, আমি এই প্রশ্নটা আপনাদের মধ্যে একজনকে ধরি দেখি। সাথী আক্তার আপু, এই যে সাথী আক্তার আপু যেটা আছে, আপু আপনি একটু অ্যান্সার করবেন, এটা কি নেওয়া যাবে পুরুষদের জন্য? সাথী আক্তার আপু আছেন ক্লাসে? দেখে মনে হয় মেবি নাই, উনি রেসপন্স করতেছেন না। আচ্ছা, সাথী মন্ডল আপু আপনি একটু অ্যান্সার করেন, এটা কি নেওয়া যাবে? জি ভাইয়া, নেওয়া যাবে। আচ্ছা, কেন নেওয়া যাবে? কারণ এটা উপরে আছে 13.। আমাদের যতটুকু দরকার তার থেকে এটা উপরে আছে। হুম। আচ্ছা, রিয়াদ ভাই এটা বলবেন, এটা কি নেওয়া যাবে? পুরুষ নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে। আচ্ছা, কেন নেওয়া যাবে? কারণ এটা ওই যে 13 এর উপরে আছে। এটা নেওয়া যাবে? না, কারণ এটা কম আছে। হ্যাঁ, এটা নেওয়া যাবে? হ্যাঁ, এটা নেওয়া যাবে, কারণ এটা না। একটু কম, মানে 1-2 কম হইলে নেওয়া যাবে। এটা বেশি আছে, কোন 13.4 এর বেশি আছে। এটা নেওয়া যাবে। আচ্ছা, না একটু কম আছে, বাট কোন শর্তে নেওয়া যাবে? যখন আমাদের রেজাল্ট 10-এর উপরে আছে তখন নেওয়া হ্যাঁ, যাবে। 10-এর উপরে, 10 না 10-এর উপরে, তো সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি যে 18 থেকে 44 44। পর্যন্ত হতে পারে। আর আরেকটা হিসেব ধরা চলে, সচরাচর এরকম ধরা চলে, যেহেতু 13 পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, 13 পর্যন্ত যেহেতু পৌঁছাইতে পারে নাই, সেক্ষেত্রে আপনারা এটা বিবেচনা রাখতে পারেন যে 18 থেকে 44 না ধরে আমরা 18 থেকে 40 রাখতে পারি। কারণ 35 থেকে 44 এখানে 10 বছর বয়স ডিফারেন্ট, 10 বয়সে কম বেশি। তাহলে আপনারা এটা ধরে নিতে পারেন যে এখানে একটু কম, তাহলে আমরা 44 পর্যন্ত না ধরে 40 পর্যন্ত ধরতে পারি। তো 18 থেকে আমি ধরেন 44 পর্যন্তই ধরলাম, 18 থেকে 44। ঠিক এই ক্ষেত্রেও 18 থেকে 44। আর ওমেনদের ক্ষেত্রে আমি আবার হিসাব করি, 18 থেকে তো শুরু হবে মাস, 18 থেকে এটাতে মেবি এটা 9.4, আমার 6.95 দরকার। এটা না, এখানে যেহেতু 9.3, তাহলে 18 থেকে 34। 34। জি, এটা। তাহলে আমি এভাবে কিন্তু নিতে পারবো। আর একটা এক্সাম্পল দেখাবো কি? জি ভাইয়া, দেখ। আচ্ছা, তো এই ক্ষেত্রে ধরেন একই জায়গায় একই ঠিক আছে, লোকেশনটা আমি অন্য একটা লোকেশন দিই, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউএসএ তে দিই, ইউএসএ তে দিই। বা আমি সংক্ষেপে লিখে দিই ইউএসএ, ইউনাইটেড স্টেট আসুক। আমার যা আছে তাই, মোবাইল ফোন যা আছে তাই, বয়স যা আছে তাই, জাস্ট আমি লোকেশনটা চেঞ্জ করে দিলাম। এখানে এসে মানে ব্যাপক পরিবর্তন আসছে। ব্যাপক কেন পরিবর্তন সেটা আমরা হ্যাঁ একটু ভাইয়া, চলবে। আলোচনা। আচ্ছা, তাহলে জেন্ডার দুইটাই থাকবে। এখানে পুরুষ হচ্ছে 35% আর মহিলা হচ্ছে 64%। তার মানে এখানে প্রোডাক্ট কেনার চাহিদা পুরুষদের 35%, সরি মোবাইল ফোন কেনার চাহিদা, আর মেয়েদের চাহিদা হচ্ছে 64%, মানে পুরুষদের থেকে তারাই বেশি
বাংলাদেশে যেটা হয় তার থেকে পুরাই উল্টা। এখানে সব থেকে বেশি পার্সেন্ট দেখেন 10 আছে, 10 এর আমি একটু হিসেব করে দেখি। সব থেকে বেশি মনে হয় আমি পাবো হয় এটাতে না এইটাতে। এখানে ওমেন কত 12.5, মহিলাদের সংখ্যাই বেশি। তাইলে আমি ঠিক রিসার্চ করি, এখানে মহিলা হচ্ছে 11। আমার টপ বের করতে হবে, সব থেকে টপ পার্সেন্ট যেটা সেটা টপ পার্সেন্ট আমি বের করি। এখানে 13, 12.5, 12.3, 12.5, তার মানে 13 এটাতে পাইলাম এটা। তাহলে আমার টপ হচ্ছে কত 13%। তাহলে ওমেন হচ্ছে টপ আমি পাইলাম 13%, একে আমি ভাগ করব 2 দিয়ে। 6.5। একে 2 দিয়ে আমি ভাগ করব। জি, আচ্ছা। আর ম্যানের হিসেবটা আমি একটু করি। ম্যান আছে সর্বোচ্চ মেবি এটাতেই 8%, এটাতে হচ্ছে 7.2, এটাতে 6.8, এখানে 5.9, মানে এটা 8। 8 পয়েন্ট সামথিং। জি, এর যখন 2 দিয়ে ভাগ করব তাহলে 4 অ্যান্সার। তাহলে আমি এখন হিসেব করি কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত নেওয়া যাবে। তাহলে মেনদের ক্ষেত্রে যদি হিসেব করি, যেখানে 4 আছে সেটা আমরা নিব, বা 4 এর উপরে। এটাতে 4 নাই, এটাতে 7.2 আছে, এটাতেও 4 এর উপরে, এটাতেও 4 এর উপরে, সবগুলোতেই আছে। তার মানে 25 থেকে 65, 25 টু 65। এন্ড ওমেনদের ক্ষেত্রে যেটা ডিপেন্ড করবে, এটা হচ্ছে আমাদের 6.5 করে নেওয়া যাবে। তাহলে এখানে 6.5 নাই, এখানেও আছে, এখান থেকে শুরু এই শেষ, এইখানে 6.5 নাই। তার মানে এখান থেকে সরি, ওমেনদের ক্ষেত্রে যেহেতু এখানে আছে তো 6.5 এর উপরে, তো এইখান থেকে এই পর্যন্ত সব জায়গাতেই আছে, জাস্ট 25 এটাতেই থেকে নাই। 25 থেকে 65 এখানে নেওয়া যাবে, 25 টু 65। তো আমরা যখন অডিয়েন্স টার্গেটিং করি মানে এরকমই হয়। তাহলে এটার আমি গড় হিসেব ধরতে পারি। তাহলে এজের গড় হিসেব 25 থেকে 65 বছর বয়সী ইউনাইটেড স্টেটে কোন কোন লোকেশন, লোকেশন ঠিকভাবে দেওয়া আছে দেখেন। নিউ ইয়র্ক আছে, টেক্সাস আছে, ক্যালিফোর্নিয়া আছে, এরকম বিভিন্ন অঙ্গরাজ্যতে তাদের এই ইয়েগুলো বেশি, অডিয়েন্স গুলো বেশি, তাদের ওই অডিয়েন্স গুলো বেশি। তো আপনারা কাজগুলো জমা দিবেন কেমনে? আপনাদের নোটপ্যাড আছে, নোটপ্যাড আপনারা তো এখান থেকে মাস্ট বি স্ক্রিনশট নেবেন। নোটপ্যাড এটা সবার আছে। যেটা করবেন ওই যে আপনাদের মোবাইল ফোনে নোটপ্যাড পাওয়া যায়, আর নোটপ্যাড না পাইলেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে নোটপ্যাড লিখে সার্চ করলে চলে আসবে, বা এই যে গুগল ডকসও ইউজ করতে পারেন। আপনারা নোটপ্যাডে ইউজ করবেন। নোটপ্যাডে নিয়ে যেমন আমি ধরেন এখানে লিখলাম যে ধরেন প্রোডাক্টের নামটা কি, জেন্ডারটা কি থাকবে, দেন তারপরে এজের হিসেবটা মেইনলি এগুলো দেখানোর দরকার নাই। এজ আপনার কত বের হইছে, এজটা কত বের হইছে, এখানে ফিমেলদের এজ কত বের হলো এরকম। তারপর লোকেশন, কোন কোন লোকেশন, যে জাস্ট ওয়েট, এই যে এই লোকেশন গুলো, এই লোকেশনের পার্সেন্ট আমাদের দরকার নেই, জাস্ট এই লোকেশন গুলো আমাদের দরকার, জাস্ট এই লোকেশন গুলো আমাদের দরকার। এই লোকেশন গুলো আমাদের দরকার। তো এইভাবে নিয়ে আপনারা জাস্ট প্রতিটার জন্য স্ক্রিনশট নিয়ে আপনাদের গ্রুপে জমা দিবেন। আর আপনারা কোনগুলোকে টার্গেটিং করবেন সেটা আমি একটু বলে দিই। কোন লোকেশন অনুযায়ী টার্গেটিং করবেন, নিজেরা প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক দিবেন, সেটা একটু বলে দিই। ফার্স্ট অফ অল লোকেশন থাকবে ইউএসএ, এখানে দিবেন হচ্ছে ল্যাপটপ। দ্বিতীয়তে এখানে দিবেন হচ্ছে ড্রেস, এটা দিবেন হচ্ছে কানাডা।
এখানেও দিবেন ড্রেস, ইউনাইটেড আরব আমিরাত। এই 3টা দেশের হোমওয়ার্ক করে আপনারা জমা দিবেন। এটা থাকবে আপনাদের হোমওয়ার্কের কাজ। ভাইয়া 3 নাম্বারটা কি বললাম? কি 3 নাম্বারটা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, বা যেটা দুবাই বলেছিলেন। এই 3টা দেশের ইয়েটা করে আপনারা জমা দিবেন। আপনাদের ব্যাচ কত? 22। 22। 22। আচ্ছা, আমি এটা দিয়ে দিচ্ছি। আর এই যে যাদের ক্যানভা প্রো লাগবে তারা এখানে নক দিতে পারেন। আর যাদের লাগবে না, মানে তারা ফ্রিতে ওই যে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আর অবশ্যই আপনারা আমাদের গ্রুপে যুক্ত হবেন। যে গ্রুপটাতে যুক্ত হবেন, এই গ্রুপে আমাদের একটা ইয়ে আছে। এই গ্রুপে যারা যুক্ত থাকে তারা কিন্তু ওই যে পুরস্কার পায়, গিফট পায় আমাদের পক্ষ থেকে। ভাইয়া অনেকে আছে গ্রুপের গিফট। লিংকটা দিয়ে দিন। আপনারা জাস্ট টিপস আইটি ইনস্টিটিউট আমাদের আইটির নাম লিখে সার্চ করবেন, গ্রুপ পেয়ে যাবেন, জয়েন হয়ে নেবেন। এই গ্রুপে যারা টপ কন্ট্রিবিউটর হয় তারা কিন্তু পুরস্কার পায়। যেমন এই যে যেমন এইটাই দেখাই, আপনি 1 মাসে বেশি অ্যাক্টিভ আছেন, বেশি বেশি কমেন্ট করতেছেন, আমাদের এখান থেকে কিন্তু পুরস্কার পাঠায় দেওয়া হয়। এরকম কন্ট্রিবিউটর আমরা এই মাসেরটা হিসেব ঘোষণা করব। এই যে দেখেন, প্রথমবার কন্ট্রিবিউটর হওয়ার পরে ওনারে হচ্ছে এরকম পুরস্কার, মানে এটা কি পুরস্কার দেওয়া হয় এটা বলা হয় না, বাট এটা গিফট দেওয়া হয়। কখনো আমাদের অফিসিয়াল টি শার্ট থাকে, তো এরকম পুরস্কারগুলো দেওয়া হয়। তো আপনারা অবশ্যই যুক্ত থাকবেন। কিভাবে পুরস্কার দেওয়া হয় সেটা একটু বলে দিয়ে, যে যারা পোস্ট করে, পোস্টে কমেন্ট করা, দেন আপনাদের ফ্রেন্ড লিস্টে আছে যারা, তাদেরকে একটু ইনভাইট করে দেওয়া আমাদের গ্রুপে, দেন কমেন্ট করা, শেয়ার করা, লাইক করা, এই তো বেশি বেশি। ধরেন আপনারা আমাদের এই যে ইনভাইট অপশন থেকে আপনারা আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা যারা আছে তাদেরকে এখানে ইনভাইট করে দিলেন, যারা আছে তাদেরকে ইনভাইট করে দিলেন। গ্রুপের লিংকটাও দিয়ে দিই তাহলে আমি। কোন গ্রুপ? এটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে গ্রুপটা আছে। আমাদের সম্পর্কে দেখেন, আমাদের সম্পর্কে জানার জন্য যে কেউ যদি জানতে চায়, জাস্ট গুগলে এসে আমাদের আইটির নাম লিখলেই হবে। আমাদের আইটির নাম লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজ, আমাদের ওয়েবসাইট লিংক, আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ওয়েবসাইট, মানে অল ডিটেলসই সে পেয়ে যাবে। কেউ যদি সার্চ করে এখান থেকে অল ডিটেলসই পেয়ে যাবে। দেন এখান থেকে সার্চ করে আপনারা জয়েন হয়ে নিতে পারবেন। আমাদের এই যে পেজ আছে, চ্যানেল, এই ওয়েবসাইট দিয়ে আছে সবকিছু। তো ঠিক আছে, এই গ্রুপে আপনারা জয়েন থাকেন, বেশি বেশি ইনভাইট পাঠান। আগামী হচ্ছে 27 তারিখের দিকে আমাদের টপ কন্ট্রিবিউটর ঘোষণা করা হবে। তো মানে আগামী শনিবারে, তো যারা বেশি অ্যাক্টিভ থাকবে, ইনভাইট পাঠাবে, তারা তো টপ কন্ট্রিবিউটরের মধ্যে পড়লে তারা তো গিফট পেয়ে যাবে, এটা ফ্রিতে।
তো ঠিক আছে, এই ছিল আজকে আপনাদের ক্লাস।